আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাবো। এটা বাংলা দ্বিতীয় পত্রের একটা নমুনা প্রশ্ন। মূলত এই প্যাটার্নেই প্রশ্ন হয়ে থাকে। তোমরা পরীক্ষায় একটা করে প্রশ্নতে কতটুকু করে সময় ব্যয় করবা এবং কিভাবে লিখবা সে সম্পর্কে তোমাদের একটা তথ্য দিব। তোমরা যদি একটু ভালো করে দেখো তো তোমাদের জন্য অনেক উপকার আসবে। তো দেখো, 1 নাম্বার প্রশ্নতে আমরা জানি থাকে হচ্ছে উচ্চারণ অথবা থাকে হচ্ছে 8টা শব্দতে থাকে, 5টা লিখতে বলে, 5টা উচ্চারণ লিখতে বলে। এটাতে তুমি সময় ব্যয় করবা হচ্ছে 5 থেকে 6 মিনিট। এটা লিখবা কিভাবে? লিখবা 1 নং প্রশ্নের উত্তর খ, আরেকভাবে লিখতে পারবা 1 নং প্রশ্নের অথবার উত্তর, বা 1 নং প্রশ্নের খয়ের উত্তর। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে লেখো হবে। তবে অবশ্যই এখানে তোমরা সবাই কালো কলম ব্যবহার করবে এগুলাতে। আমি একটু নীল কলম ব্যবহার করছি। আচ্ছা, যাই হোক, দেখো, প্রথমে প্রদত্ত শব্দ লিখবো এই পাশে, তারপর উচ্চারণ। প্রদত্ত শব্দ দিব, যেমন আমি 1 নাম্বারে দিয়েছি আহ্বান। এর উচ্চারণটা কি হয়? আহ্বান। এখানে হসন্ত অবশ্যই দিবা, কারণ হসন্ত যদি সঠিকভাবে না দাও নাম্বার কাটবে। 2 নং প্রশ্নতে থাকবে হচ্ছে ওই সেম 1 নং প্রশ্নের মতোই। কতে থাকবে হচ্ছে নত্যবিধান সত্যবিধান অথবা বানান থেকে প্রশ্ন। খতে থাকবে হচ্ছে 8টা শব্দতে থাকবে, তার 5টা শুদ্ধ বানান তোমাকে লিখতে বলবে। তুমি কি করবা? এটাতেও খ দিবা। এখানেও সময় পাবা 5-6 মিনিট। এরপর লিখবা কি, বক্স আকারেও লিখতে পারো, বক্স ছাড়াও লিখতে পারো। লিখবা প্রদত্ত শব্দ শুদ্ধ বানান। ঠিক আছে? যেমন আমি পিপিলিকার শুদ্ধ বানান লিখে দিছি। এইভাবে লিখবা তোমরা। এরপর 3 নাম্বারে আসবা। 3 নাম্বারে কত একটা প্রশ্ন থাকবে। এটা হলো ব্যাকরণিক শ্রেণী। ব্যাকরণিক শ্রেণী থেকে একটা প্রশ্ন থাকবে। এরপর খতে দেওয়া থাকবে হচ্ছে ব্যাকরণিক শ্রেণী নির্ণয় করতে বলবে। যদি সেন্টেন্স আকারে থাকে তাহলে মূলত তুমি এইভাবে লিখবা। সময় পাবা তুমি কত? 7 মিনিট। লিখবা নিম্ন রেখা সংবলিত শব্দ, ব্যাকরণিক শব্দ শ্রেণী আর কি। এই যেমন দেখছি আমি এক মাঝে, মাঝে কি একটা অনুসর্গ। এখানে নিম্ন রেখা সংবলিত শব্দ দিলে ভালো হয়, বেস্ট হয়। সো এইভাবে দিবা। এরপর 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নতে একটা উপসর্গ থেকে প্রশ্ন থাকবে। খতে থাকবে হচ্ছে কি, সমাস নির্ণয় করতে বলবে। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলবে। এটাতে আমি সময় পাবো 5 থেকে 7 মিনিট। এটা লিখবো কীভাবে খাতায়? লিখবো ক্রমিক নং, প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম। ওকে, এইভাবে দিব। তাহলে দেখো, যেমন লিখছি আমি কি, ক্রমিক নং 1 দর্শন মাত্র, কেবল দর্শন। এটা কোন সমাস? নিত্য সমাস। এভাবে লিখবো। 5 নাম্বার, 5 নাম্বারের সেম আগের মতো এই ক নাম্বারে প্রশ্ন থাকে, খ নাম্বারে বাক্য রূপান্তর করতে বলছে। তো ক নাম্বারে জেনারেলি আমি দিব না, খ নাম্বার দিব, কারণ খ নাম্বারে আমার কম সময়ে লেখা যায় এবং নাম্বার ভালো পাওয়া যায়। তো এখানে একটা তুমি ফর্মুলা অনুসরণ করবা, সেটা হচ্ছে আমি পুরোটা তুলব না। এখানে যে নাম্বারটা আছে আমি ওই নাম্বার দিয়ে উত্তর লিখব। যেমন এখানে আমি 1 নাম্বার, ইহারা অন্য জাতের মানুষ, আমি কি লিখবো? ইহারা কি একই জাতের মানুষ নহে। তো এটাতে আমি সময় পাবো কি, 5 থেকে 7 মিনিট। আবার মনে করো আমি দিলাম হচ্ছে 6 নাম্বারটা, মাঝেগুলো দিলাম না সাপোজ, তাহলে 6 নাম্বার দিব এখানে। তাহলে 6 নাম্বার দিয়ে এখানে বলা আছে আইন মেনে চলা উচিত। তাহলে কি, আইন মেনে চলো, অনুজ্ঞা সূচক করতে বলছে, হয়ে গেল। এটাতে সময় তুমি নষ্ট করো 5 থেকে 7 মিনিট। এরপর 6 নাম্বার, 6 নাম্বারে দুইটার মানে ক দিতে পারো, খ দিতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি ক দেও তাও হবে, খ দেও তাও হবে, কারণ এটা দুইটাতেই সমান হারে নাম্বার পাওয়া যায়। তবে আমি সাজেস্ট করবো এটা ক দিতে। এটাও তুমি 5 থেকে 6 মিনিট নষ্ট করবা। তো এটাতে কি করবা, যে যে নাম্বারগুলো উত্তর দিবা ওই ওই নাম্বারগুলো তুমি টোকেন করে লিখবা। তো আমি যদি দেই, মনে করো সবার আগে দিলাম, আমি ট্রাই করবা সিরিয়াল ওয়াইজ দিতে, 2 নাম্বার, তারপরে 5 নাম্বার, এইভাবে সিরিয়াল ওয়াইজ দিতে। দেখা যায় যে তুমি লাস্টে মাঝে এটা ছাদদের খুঁজতে কষ্ট হবে হবে। তবে তুমি কি করবা, যেমন 2 নাম্বার দিলা, তারপর 5 নাম্বার দিবা, বা এরকম করে না, কমন ওয়াইজ যেটা তোমাকে সিরিয়াল মেনটেন করা যায় তুমি ওইভাবে সিরিয়াল মেনটেন। 6 নাম্বার, যে বিরাট গরু ছাগলের হাট, তাহলে কি, গরু ছাগলের বিরাট হাট। জাস্ট নাম্বার মেনটেন করতে বলছে সামনের গুলা। ওকে, এরপর আসো। এরপর হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা কিভাবে দিবা? পারিভাষিক শব্দটা দিবা হচ্ছে, এখানে মূলত থাকবে 15টার মতো পারিভাষিক ওয়ার্ড থাকবে, তোমাকে 10টা লিখতে বলবে। ঠিক আছে? এটা লিখবা মূলত তুমি এইভাবেই 1 2 3 স্বাভাবিক সংখ্যা তুমি লিখতে থাকবা। যেমন কপিরাইট, কপিরাইট মানে কি, গ্রন্থসত্ত্ব, হোয়াইট পেপার মানে শ্বেতপত্র, তুমি এইভাবে দিতে থাকবা।
ওকে, এখানে তুমি 10টা দিবা, অর্থাৎ 15টা থাকবে, 10টা 10 মার্ক। আর এখানে তুমি সময় পাবা 10 মিনিট, 10 মিনিটের মতো তুমি হয়ে যাবে, ভালো কমন পড়লে 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমরা টোটাল ব্যাকরণে দিব হচ্ছে কয় মিনিট, 30 থেকে 35 মিনিট। এরপর 8 নং প্রশ্ন। 8 নং প্রশ্নের কয় স্টেপে থাকবে দিনলিপি বা অভিজ্ঞতা থেকে যে কোনো একটা, কয় স্টেপে থাকবে ভাষণ বা প্রতিবেদন। তো তোমরা যারা ভাষণ প্রতিবেদন ভালো পারো তাহলে খ নাম্বার টাচ করবা, আর যারা দিনলিপি বা অভিজ্ঞতা ভালো পারো তারা দিনলিপি বা অভিজ্ঞতা দিবা। ঠিক আছে, এখানে তুমি সময় পাবা 20 মিনিটের মতো, মানে তুমি তোমার 20 মিনিটের মতো সময় ব্যয় করবা। এরপর 9 নাম্বার, 9 নাম্বারে থাকবে হচ্ছে, ক নাম্বারে থাকবে SMS বা ইমেল। ঠিক আছে, শর্ট সিলেবাসে সম্ভবত SMS নাই, ইমেল। আর খ নাম্বারে থাকবে পত্র বা আবেদনপত্র। এখন কি করবা তুমি, ইমেলটা শর্টকাটভাবে দ্রুত লেখা যায়, যার কারণে তুমি বৈদ্যুতিক ইমেলটাই দিবা। এখানে তুমি সময় ব্যয় করবা 20 মিনিটের মতো। ওকে, 20 মিনিট লাগবে না, 15 মিনিটে শেষ হয়ে যাবে, তা তোমাকে 20 মিনিট ধরলাম আর কি। 10 নাম্বার প্রশ্ন থাকবে হচ্ছে সারাংশ সারমর্ম, এটা কয় স্টেপে, কয় স্টেপে থাকবে হচ্ছে ভাব সম্প্রসারণ। সারাংশ সারমর্ম যাদের কমন পড়বে তারা সারাংশ সারমর্ম দিবা, যাদের কমন পড়বে না তারা ভাব সম্প্রসারণ দিবা। তবে ইম্পর্টেন্ট দেখে সারাংশ সারমর্ম বললে অবশ্যই কমন পড়ে, ট্রাই করবা সারাংশ সারমর্ম দেওয়ার। আর এখানে তুমি সময় পাবা, এটা লিখলে 10 মিনিটও হয়ে যাবে, আর যারা ভাব সম্প্রসারণ দিবা তারা 20 মিনিটের মতো সময় পাবা আর কি। 11 নম্বর স্টেপে যদি আসো, 11 নম্বর স্টেপে ক নাম্বারে থাকবে সংলাপ, আর খ নাম্বারে থাকবে হচ্ছে খুদে গল্প। অবশ্যই তোমরা সংলাপ দিবা, সংলাপ হলো ডায়লগ, ইংলিশে যেমন ডায়লগ লেখো, বাংলা লেখা আরও সহজ, বাণী লিখবা। 20টা 18টার মতো প্যারা ব্যবহার, প্যারা মানে দুই ব্যক্তির আলাপ আলোচনা করবা, টোটাল 20টার মতো। ঠিক আছে, আর এখানে তুমি টাইম ওয়েস্ট করবা 20 মিনিট, আর বাকি প্রায় 50 থেকে 1 ঘন্টা তুমি পাবা হচ্ছে রচনায়, এই সময়টা তুমি এখানে দিবা। ঠিক আছে, অর্থাৎ 50 মিনিটের মতো রচনায় সময়, অবশ্যই 20টার উপরে দিবা, কোটেশন দিবা। ওকে, আশা করি তোমরা সবাই ক্লিয়ার। ধন্যবাদ সকলকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।